আজকে আমরা লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু চ্যাপ্টারের ইউনিট 2 এর কোয়েশ্চেন আনসারগুলো সলভ করব। ইউনিট 1 এর কোয়েশ্চেন আনসারগুলো আগের ভিডিওতে করানো হয়েছে, ইউ ক্যান চেক ইট আউট। সো লেটস স্টার্ট। প্রথমেরটা, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। গান্ধীজির যে শেষকৃত্য সেটা কবে হয়েছিল? ওয়ান ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। তাহলে গান্ধীজির শেষকৃত্য হয়েছিল তার মৃত্যুর একদিন পরে। পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস। পদ্মশ্রী মিসেস নাইডুর কে ছিলেন? তো সঠিক উত্তরটা হলো ডটার, তার মেয়ে ছিলেন। এরপর, while walking, হাঁটার সময় বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড, তার হাতে কি নিয়ে চলতেন বাপু? ফ্ল্যাগ, স্টাফ, আমব্রেলা অর কেন। তাহলে কি হবে? স্টাফ, একটা ছড়ি নিয়ে চলতেন। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট বলছে, এরপর দেখো এটা কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট বলছে হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং, চেষ্টা করছিল কি? তাহলে উত্তরটা হবে ট্রাইং টু টাচ বাপুস ফিট। তারা সবাই বাপুর পায়ে টাচ করার চেষ্টা করছিল, পা স্পর্শ করার চেষ্টা করছিল। তাহলে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। এরপর, the author was among people for whom walking, বলছে লেখক সেই মানুষদের মধ্যে ছিলেন যাদের কাছে হাঁটাটা ছিল কি? ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। বাপুর সাথে হাঁটাটা তাদের কাছে কি একটা বিশেষ অর্থ ছিল। টু ওয়াক ইজ টু, হাঁটা হলো মেক স্লো প্রোগ্রেস, ধীরে ধীরে উন্নতি করা। তারপর এখানে স্টেটমেন্ট আর রিজন দিয়েছে, বক্তব্য এবং তার কারণটা লিখতে হবে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, বলছে সেখানে নড়াচড়া করা প্রায় অসম্ভব ছিল। কেন? কারণটা দেখো, দেয়ার ওয়াজ আ থিক ক্রাউড, কারণ সেখানে খুব ভিড় ছিল, তাই জন্য সেখানে নড়াচড়া করা যাচ্ছিল না। এরপর, পদ্মশ্রী ডিক্লেয়ার দ্যাট, পদ্মশ্রী ঘোষণা করলো যে দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন, তারা কি গান্ধীজির সাথে সেই তার যে সব যাত্রা তাতে হাঁটবেন। এর রিজনটা কি? কারণ হলো ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু, কারণ এটাই ছিল সেই শেষ সময় যখন তারা বাপুর সাথে হাঁটতে পারত। টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, বলছে বেশিরভাগ ইন্ডিয়ানদের কাছে একমাত্র রাস্তা কি ছিল? হাঁটা। একটা সহজ উপায় যেটা খোলা ছিল সেটা ছিল শুধুমাত্র হাঁটা। এর কারণ কি? এর কারণ হলো ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, কারণ হাঁটতে গেলে কি কোনো যানবাহনের প্রয়োজন নেই, শুধুমাত্র তার শরীরটা লাগবে এবং কি তার জন্য কোনো মূল্য দিতে হবে না, জাস্ট তার এনার্জিটা লাগবে। তো এটাই ছিল আজকের লেসন। হোপ ইউ উইল লাইক ইট।